একদিন এই লাল এবং হলুদ রংটা রাজার একটা পুরনো সিংহাসনকে খুঁজে পায়, যা দেখে হলুদ রংটা কোনো চিন্তা না করেই সেটাকে হলুদ কালার করে দেয়। কিন্তু সেটার শুধুমাত্র একটা লাইনই হলুদ হয়, যা দেখে লাল রংটাও সেটার আরেকটা লাইনকে লাল কালার করে দেয়। তখনই তারা সবাই ভাবতে শুরু করে এখন এই লাল এবং হলুদের মাঝখানে তারা কি কালার করবে। তখনই নীল রংটা তাদেরকে বলে তোমাদের দুইজনের রংকে একসঙ্গে লাগাও। যার কারণে তারা যখনই দুইজনের রং একসঙ্গে লাগায় তখনই সেখানে একটা নতুন রং তৈরি হয়ে যায়। কিন্তু নীল রংটাও যখনই সেখানে গিয়ে একটা অংশকে রং করে দেয় তখনই তার রংটা উঠে যায়, যার কারণে সে অন্য একটা লাইনে লাগানোর চেষ্টা করলে এবার রংটা সেখানে লেগে যায়। এরপর হলুদ এবং নীল রং তাদের দুজনের রংকে একসঙ্গে মিশিয়ে সবুজ রং তৈরি করে ফেলে, যার ফলে সেই সিংহাসনে 5টা রং কমপ্লিট হয়ে গেলেও এখনো 2টা রং বাকি ছিল। ঠিক তখনই সেখানে ইন্ডিগো এবং বেগুনি কালার চলে আসে। সেখানে এসে তারা বলতে শুরু করে তোমরা এত সুন্দর রংধনু কিভাবে তৈরি করলে, আমরা তো আসল রংধনু জীবনেও দেখিনি। এরপর তারা বাকি থাকা 2টা অংশকেও রং করে দিলে সেই সুন্দর রংধনুটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু তখনই বেগুনি কালারটা সিংহাসনের পাশে থাকা একটা জাদুময় সুইচকে দেখতে পায়। তখন সে ওই সুইচে চাপ দিলে